আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প সেকেন্ডবার ক্ষমতা আসার পরে উনি ইমিগ্রেশনের যে ওভারঅল এটা করতেছেন এবং এক ধরনের ক্র্যাকডাউন চলছে আনডকুমেন্টেড ইমিগ্রান্ট এবং সিস্টেমের উপরে। শুরু করেছিলেন বার্থ রাইট সিটিজেনশিপ, অর্থাৎ জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়া যায় অধিকার, যেটা কনস্টিটিউশনাল রাইট, সেটা থেকে শুরু করে যদিও এটা সুপ্রিম কোর্ট এটা ভ্যাকেট করে দিয়েছে। সো এখন এরপরে একের পর এক বিভিন্ন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে নানানভাবে পার্টিকুলারলি মুসলিম এবং আফ্রিকান দেশগুলো বিপদগ্রস্ত হয়েছে, এশিয়ান দেশগুলো। সো এটার বিরুদ্ধে নানানভাবে যে অ্যাডভোকেটিং গ্রুপ যারা ছিল তারা মানে এটার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত, বা একের পর এক এক্সিকিউটিভ অর্ডার দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এগুলোকে পোস্ট করে রেখেছিলেন। সবচেয়ে মারাত্মক যেটা দ্বারা আমরা সবাই, বিশেষ করে বাংলাদেশিরও মানে আমরা আপনার এই এফেক্টেড বা ইম্প্যাক্টেড হয়েছিলাম যে ডিসিশনের কারণে, সেটা হচ্ছে যে 75 কান্ট্রিজ থেকে, অর্থাৎ 75টা দেশ থেকে ইমিগ্রান্ট ভিসা, নন ইমিগ্রান্ট ভিসা, ইমিগ্রান্ট ভিসা বন্ধ করেছিল, অর্থাৎ স্থায়ীভাবে গ্রিন কার্ড নিয়ে আসার যে প্রক্রিয়া সেটা বন্ধ হয়েছিল, মানে টেম্পোরারি পোস্ট বলা হয়েছিল। কিছুদিন আগে এটা রিভিউ করে মোটামুটি পার্মানেন্ট তারা করেছিলেন। যদিও আপনারা খেয়াল করবেন, আমি এর আগে বলেছিলাম যে এই জিনিসগুলো কোনো অবস্থাতে পার্মানেন্ট করতে পারবেন না প্রেসিডেন্ট ট্রাম্প, আনলেস মানে যদি কোর্ট এটাতে কোনোভাবেই আপনার মানে অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে রায় দেয়, এবং উইচ ইজ মোস্ট আনলাইকলি এবং অলমোস্ট ইম্পসিবল। কেননা এই ইমিগ্রান্ট ভিসা টোটাল জিনিসটা 2/3 কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী গৃহীত হয়েছে। সুতরাং এনি পার্মানেন্ট ইমিগ্রেশন রুলস, if any governments they want to change it, they have to go through congressional process, which is Congress and Senate থেকে বিল পাস হয়ে আসতে হবে। সুতরাং আজকের যে রায় যেটা আপনার এই নিউ ইয়র্কের ফেডারেল জাজ, যিনি আপনার ওনার নাম হচ্ছে আপনার জেনেটি ভার্গাস, উনি প্রেসিডেন্ট বাইডেনের দ্বারা মানে আপনার অ্যাপয়েন্টেড বা নিয়োগপ্রাপ্ত জাজ, ডেফিনেটলি লিবারেল জাজ। তো উনি আজকে যে রায়টা দিয়েছেন এটা যুগান্তকারী, কেননা অনেক এই 75টা দেশের ইমিগ্রান্ট ভিসা বন্ধ করার কারণে নজিরবিহীন একটা ফ্যামিলিগত ক্রাইসিস সৃষ্টি হয়েছিল। কেউ স্ত্রী আনতে চেয়েছিলেন, কেউ স্বামী আনতে চেয়েছিলেন, অথবা মানে মা বাবা আনতে চেয়েছিলেন, অথবা আন্ডার এজ মানে সন্তান বা মানে যারা আছে তাদের গ্রিন কার্ড বা পার্মানেন্ট মানে আমেরিকান সিটিজেন, এটা বন্ধ হয়ে গেছিল মোটামুটি। যদিও মানে আমেরিকান কনসুলেটগুলো ওই দেশে তার প্রসেসিংটা তারা করে রেখেছিল, ভিসা অ্যাপ্রুভ মানে করে রেখেছিল, কিন্তু ভিসা দিতে পারে নাই তারা। কেন দিতে পারে নাই? যেহেতু এটা পোস্ট ছিল। সো অবশেষে গতকালকে আপনার ডে বিফোর ইয়েস্টারডে দিস ফেডারেল জাজ ভ্যাকেটেড দিস এক্সিকিউটিভ অর্ডার বাই প্রেসিডেন্ট ট্রাম্প। সো উনি বলেছেন ওনার জাজমেন্টে এটা একটা ক্রুয়েল একটা সিদ্ধান্ত বাই দ্য আপনার প্রেসিডেন্ট, এবং এটা প্রেসিডেন্ট ট্রাম্প বা সেক্রেটারি অফ স্টেট ক্যান নট ইম্পোজ ইট। ওয়াই? বিকজ ইটস সেট by the Congress. Anything set by the Congress cannot be by after paused or stopped or cancelled by president's executive orders or after Secretary of State. So therefore, উনি বলছেন it is completely unconstitutional because it is set. It's not unconstitutional. It is against the Congress. So you cannot override Congress rules. So Congress দ্বারা যে রুলস বা আইন হয়েছে সেটা শুধুমাত্র কংগ্রেসই এটাকে ভ্যাকেট বা বাতিল করতে পারে। সুতরাং প্রেসিডেন্টের এটা এখতিয়ার নেই। এটা বলেই উনি এটা পোস্ট করে দিয়েছে। নাও এখানে একটা যে বলে রাখি আপনাদের যারা আছেন তারা, এটা এখানেই শেষ নয়। প্রেসিডেন্ট ট্রাম্প হি উইল ট্রাই ডিফারেন্টলি, বাট আমি এর আগেও বলেছি, আবার বলছি, এগুলা পার্মানেন্ট হতেই পারবে না কোনোভাবে। কেননা যত জিনিস মার্কিন মানে কংগ্রেস দ্বারা বা কংগ্রেস বা সেনেট দ্বারা মানে প্রতিষ্ঠিত, সেগুলা কোন প্রেসিডেন্ট কেউ আপনার ভ্যাকেট করতে পারবেন না, এবং সেগুলা কোনো মানে জাজ বা কোন কোর্ট বাতিল করতে পারবেন না, কেননা কংগ্রেস এই ক্ষেত্রে আপনার মানে সুপিরিয়র। সুতরাং মনে রাখবেন, রুলস প্রয়োগ মানে তৈরি করা বিচার বিভাগের কাজ নয়, তৈরিকৃত রুলস সেগুলোকে দেখভাল করার দায়িত্ব এবং কনস্টিটিউশনাল রাইটসগুলো দেখভাল করার দায়িত্ব হচ্ছে জুডিশিয়ারির। দ্যাটস দ্য বিউটি অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সো আমি আবার বলি, যদি আবার প্রেসিডেন্ট ট্রাম্প কোনো কিছু করার চেষ্টা করেন, উইচ ইজ মোস্ট লাইকলি হি ক্যান ডু দ্যাট, স্টিল আমি আপনাকে বলছি, যতক্ষণ পর্যন্ত কংগ্রেস দ্বারা এই আইনগুলা বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প চেষ্টা করতে পারেন বা পার্মানেন্ট করতে পারবেন না এগুলা। এখন প্রথম হলো মিড টার্মে যদি প্রেসিডেন্ট ট্রাম্প সেনেট এবং কংগ্রেস পেয়ে যান, দেন ইটস গোইং টু বি এ বিগ ব্লো ফর দিস ইমিগ্রেন্টস কমিউনিটি। ইফ নট, উইচ ইজ মোস্ট আনলাইকলি, কারণ যেভাবে চলছে হাইয়েস্ট মানে হয়তো বা একটা মানে সেনেট পেতে পারেন রিপাবলিকানরা, বাট কংগ্রেস ডেফিনেটলি হয়তো বা মানে রিপাবলিকান পার্টি পাবেন না। সুতরাং কোনো আইন এভাবে আর পাস করা যাবে না। সো এটা হচ্ছে, এবং আমি আবার বলছি আপনাদেরকে, মানে খুশি তো হয়েছেন এটা, যেহেতু আমাদের নিজের পরিবারের মানুষ আটকে গেছেন, দ্যাটস আ গুড নিউজ, বাট এটা আরও ডিলে হতে পারে। বাট ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, বিকজ এটাকে পার্মানেন্ট করার ক্ষমতা আমেরিকান এক্সিকিউটিভ মানে অথরিটি যারা, এক্সিকিউটিভ মানে প্রেসিডেন্ট বা সরকার যারা, তাদের নেই। এটা কংগ্রেস করতে পারে, হাইয়েস্ট চেঞ্জ করতে পারে, কেননা ইট ইজ সেট বাই দ্য কংগ্রেস, ইউএস কংগ্রেস। এবং এখান থেকে আরও একটা শিক্ষা নিতে পারেন। শিক্ষা হচ্ছে যে বিচার বিভাগ
কত প্রকারকে কি যদি দেখতে চান আপনাকে আমেরিকা আসতে হবে। পৃথিবীতে এমন সুপিরিয়র এবং সফিস্টিকেটেড পাওয়ারফুল জুডিশিয়ারি আমি আমার জীবনে কোথাও দেখি নাই। আমি অনেক দেশে গেছি, ব্রিটেনের মতো দেশ থেকে এসেছি, এতটা পাওয়ারফুল জুডিশিয়ারি পৃথিবীর কোনো দেশে নাই। একটা প্রেসিডেন্টের জাজমেন্টকে সকালে দেওয়াকে বিকাল বাতিল করে দেওয়ার ক্ষমতা একজন লোয়ার কোর্টে রাখেন। এতটা মানে স্ট্রং জুডিশিয়ারি। America protected by the judiciary, not by anyone. That's the bottom line, ladies and gentlemen. Why I say that? Because they are the protector of US Congress. Sorry, Constitution. Constitutional রুলসগুলোকে তারা বিশ্লেষণ করে দেখেন কোনোভাবে এটা মানে কনস্টিটিউশন বিরোধী হচ্ছে কিনা। যদি যায় তারা সেটাকে স্ট্রাইক করেন। That's what it is, ladies and gentlemen. What a beautiful system. বাংলাদেশে যাওয়ার আগে, এই ভিডিও শেষ করার আগে, বাংলাদেশের মানুষ যারা আছেন, আমরা যে ফাইট করতেছি, পার্টিকুলারলি আমি, মানে সবার চেয়ে আলাদা আমি কেন, আমি এই সিস্টেমের বিরুদ্ধে আমার মানে সোশ্যাল মিডিয়ার মানে সব মানে কাজগুলা। এই যে আপনি দেখলেন কত বিউটিফুল সিস্টেম, একটা দেশের প্রেসিডেন্ট, পাওয়ারফুল প্রেসিডেন্টের আপনার সিদ্ধান্তকে বাতিল করার ক্ষমতা রাখে মানে একজন বিচারক। জাস্ট ইমাজিন দ্যাট, ডিস্ট্রিক্ট জাজ, আমি বলতে গেলে এইভাবে বাংলাদেশে এই কাজটাই করেন। আর কিছু করেন থেকে জুডিশিয়ারি ইলেকশন কমিশনটাকে কোনোভাবে স্বাধীন করে মানে দেখতে পারেন কিনা বা রেখে দিতে পারেন কিনা, তার জন্য ফাইট করেন। না হলে আপনার মানে পরিস্থিতিটা খারাপই হবে। এবং এই যে বিউটিফুল সিস্টেমটা, আপনার সন্তানের ভবিষ্যৎকে যদি প্রোটেক্ট করতে চান মানে দেশের ভিতরে, তাহলে ফাইট ফর দ্য জুডিশিয়ারি। দ্যাটস হোয়াট ইট ইজ।